মায়ের মতো এমন আপন মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই। ও যুবক, তুমি জানো না তোমার জীবনের সব কিছুর মূল হলো তোমার মা। যদি তোমার মা তোমার দোয়া করে রে যুবক, তোমার দুনিয়ার রাস্তা আল্লাহ খুলে দিবে, আখিরাতের রাস্তা আল্লাহ খুলে দিবেন। এরে নবীর আশিক উম্মতের দল, কত যুবক আল্লাহর বান্দা মা বাবার দোয়ায় বড় হয়ে গেছে। আবার কত যুবক মা বাবারে কষ্ট দেওয়ার কারণে জিন্দেগি ধ্বংস হয়ে গেছে। কথা কোন না গান। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আব্দুল খালেক নামে একটা ছেলে ছিল। আল্লাহর বান্দার মা বাবা দুনিয়াতে নাই। বাবা হারাইয়া সন্তানটাকে আব্দুল খালেক নামে সন্তানটাকে নিয়ে মা আস্তে আস্তে বড় করতেছে। যখন সন্তানটা 5 বৃত্তি পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার সময় তার 1200 টাকার মতো লাগবে, তার ফিসের টাকা। এই টাকা যদি না দিতে পারে তাহলে হয়তোবা তার পরীক্ষাটা দেওয়া হবে না। ক্লাসের মধ্যে ভালো ছাত্র আব্দুল খালেক, হঠাৎ করে মনটা খারাপ। শিক্ষক ডাক দিয়া বলতেছে, তোমার মনটা খারাপ কেন? বলে, কিভাবে পরীক্ষার ফিস দিব, কারণ আমার তো টাকা পয়সা নাই। বলে, মার কাছে গিয়া বলো। মাকে গিয়া বলছে, মা আমার পরীক্ষার ফিসের ব্যবস্থা করে দাও, না হয় আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। শিক্ষক বলেছেন আমারে 1200 টাকা পরীক্ষার ফিস দিতে হবে। মা বলতেছেন, তোমার আমি কিভাবে দিব, কারণ একটা টাকাও তো আমার কাছে নাই। ওরে সন্তান, জানো আমি কত গরিব, আমি মা কত গরিব। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার মা নিজে না খাইয়া কত সময় ভালো খাবারটা রাখিয়া দেয়, সন্তান খাবে এই লোকমাটা নিজে না খায়া ভালো একটু খাবার হলে ছেলের জন্য রেখে নিজের পেটে খাবারটা যায় না রে যুবক। কারণ আমার সন্তান বাহিরে আছে, সন্তানটা ঘরে আসলে ওর মুখে আমি লোকমাটা উঠায়া দিব। মায়ের মতো এমন আপন কেউ নাই। তুমি তোমার সন্তানের মুখে লোকমা তুলিয়া দাও, মা পাশের রুম থেকে তাকায়া তাকায়া দেখে। তোমার সন্তানকে খাওয়ার কোনো বাধা নাই, কিন্তু তাকাইয়া দেখ তোর মা চিন্তা করতেছে, রে সন্তান, আমি তোর মুখে খাবার না তুলিয়া আমি মা কোনদিন একটা লোকমা খাবার খাই নাই। আজকে তোর সন্তানের খাওয়াও, কিন্তু আমি মা কি এত বড় হয়ে গেলাম, আমি মার একটা লোকমা খাবার খাওয়াইতে তোর তৌফিক হয়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মা
কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম মামা মায়েরি উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মামা মায়েরি উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মায়ের মতো এমন আপন মানুষ আর দ্বিতীয় আর কেউ আসেনি বলেন আরো জোরে বলেন মায়ের মতো এমন আপন মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নাই ও যুবক তুমি জানো না তোমার জীবনের সব কিছুর মূল হলো তোমার মা যদি তোমার মা তোমার দোয়া করে রে যুবক তোমার দুনিয়ার রাস্তা আল্লাহ খুলে দিবে আখিরাতের রাস্তা আল্লাহ খুলে দিবেন এরে নবীর আশিক উম্মতের দল কত যুবক আল্লাহর বান্দা মা বাবার দোয়ায় বড় হয়ে গেছে আবার কত যুবক মা বাবারে কষ্ট দেওয়ার কারণে জিন্দেগি ধ্বংস হয়ে গেছে কথা কোন না গান এরে আল্লাহর বান্দা যুবক এরে নবীর আশিক উম্মতের দল ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আব্দুল খালেক নামে একটা ছেলে ছিল আল্লাহর বান্দার মা বাবা দুনিয়াতে নাই বাবা হারাইয়া সন্তানটাকে আব্দুল খালেক নামে সন্তানটাকে নিয়ে মা আস্তে আস্তে বড় করতেছে যখন সন্তানটা 5 এ বৃত্তি পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার সময় তার 1200 টাকার মতো লাগবে তার ফিসের টাকা এই টাকা যদি না দিতে পারে তাহলে হয়তোবা তার পরীক্ষাটা দেওয়া হবে না ক্লাসের মধ্যে ভালো ছাত্র আব্দুল খালেক হঠাৎ করে মনটা খারাপ
শিক্ষক ডাক দিয়া বলতেছে তোমার মনটা খারাপ কেন? বলে কিভাবে পরীক্ষার ফিস দিব, কারণ আমার তো টাকা পয়সা নাই। বলে মার কাছে গিয়া বলো। মাকে গিয়া বলছে মা আমার পরীক্ষার ফিসের ব্যবস্থা করে দাও, না হয় আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। শিক্ষক বলেছেন আমারে 1200 টাকা পরীক্ষার ফিস দিতে হবে। মা বলতেছেন তোমার আমি কিভাবে দিব, কারণ একটা টাকাও তো আমার কাছে নাই। ওরে সন্তান জানো আমি কত গরিব, আমি মা কত গরিব। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার মা নিজে না খাইয়া কত সময় ভালো খাবারটা রাখিয়া দেয়, সন্তান খাবে এই লোকমাটা নিজে না খায়া ভালো একটু খাবার হলে ছেলের জন্য রেখে নিজের পেটে খাবারটা যায় না রে যুবক। কারণ আমার সন্তান বাহিরে আছে, সন্তানটা ঘরে আসলে ওর মুখে আমি লোকমাটা উঠায়া দিব। মায়ের মতো এমন আপন কেউ নাই। তুমি তোমার সন্তানের মুখে লোকমা তুলিয়া দাও, মা পাশের রুম থেকে তাকায়া তাকায়া দেখে তোমার সন্তানকে খাওয়ার কোনো বাধা নাই, কিন্তু তাকাইয়া দেখ তোর মা চিন্তা করতেছে রে সন্তান, আমি তোর মুখে খাবার না তুলিয়া আমি মা কোনদিন একটা লোকমা খাবার খাই নাই। আজকে তোর সন্তানের খাওয়াও, কিন্তু আমি মা কি এত বড় হয়ে গেলাম, আমি মার একটা লোকমা খাবার খাওয়াইতে তোর তৌফিক হয়। ওরে আল্লাহর বান্দা যুবক, মা আল্লাহর বান্দা ছেলে বলেছে মা আমার পরীক্ষার ফিস লাগবে, মার কাছে তো কোনো টাকা নাই। হঠাৎ করে মা কোথা থেকে যেন 1200 টাকা তার সামনে নিয়ে হাজির করল। এবার ছেলে ডাক দিয়া বলে মা গো, তুমি না বললা তোমার কাছে কোনো টাকা নাই, এই টাকা আসলো কোথা থেকে? মা ডাক দিয়া কয় রে সন্তান জানো, আমি তোমার ভবিষ্যতের জন্য আমি 2টা মুরগি কিনেছি। এই মুরগিগুলো আস্তে আস্তে বড় হবে, ডিম দিবে, তোর টাকা পয়সা লাগবে। এই মুরগিটা ডিম দেয়, আমি মা একটা ডিম সিদ্ধ করিয়া আর একটা ডিম সিদ্ধ না করিয়া নিয়ে আসি, সিদ্ধ ডিমটা তোরে দেই, কারণ তুইও যদি আমার সামনে ডিম না থাকে খাবি না। আমি মা বাহানা করে বসে থাকি, খাই না। তোর খাওয়া শেষ হয়ে গেলি আমি মা ওই ডিমটা বাজারে বিক্রি করে দিতাম। এইভাবে বিক্রি করতে করতে এমন হয়ে গিয়েছে, আস্তে আস্তে কিছু টাকা করে আমি ব্যাংকে জমাইতাম, কারণ হয়তো বা তোর কখন টাকা লাগবে জানা নাই। আজকে এই টাকাগুলো এই ব্যাংকে যা টাকা হয়েছে সব টাকা তোর সামনে নিয়ে হাজির। ও সন্তান, এই নে তোর টাকাগুলো নে। এরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা টাকাগুলো নিয়ে পরীক্ষা দিল। আস্তে আস্তে ছেলেটা বড় হয়ে গেল, রেজাল্ট ভালো, পরীক্ষা 1 নম্বর পাস হয়ে গেছে। দীর্ঘদিন পর আল্লাহর বান্দার সাথে তার ওই স্কুলের শিক্ষক টিচারের সাথে দেখা হয়ে গেছে। টিচার ডাক দিয়া বলে, ও আব্দুল খালেক, তোমারে তালাশ করতেছি, কোথায় তুমি ছিলে আব্দুল খালেক? তোমারই তো তালাশ করতেছিলাম,
তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা আমি করেছি। আল্লাহু আকবার বলে। আর তোমার জন্য আমি আমার মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা চিন্তা করে রেখেছি। এবার আব্দুল খালেক ডাক দিয়া বলে, স্যার আমি আমার মায়ের সাথে পরামর্শ করা ছাড়া কিছুই করতে পারবো না, আমি আমার মায়ের সাথে পরামর্শ করে আসবো। এবার আব্দুল খালেক চলে গেল মার কাছে। মার কাছে চলে যাওয়ার পর মারে গিয়া বলছে, মা আমার শিক্ষক বলেছে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। এবার মায়ের ডাক দিয়া কয়, রে সন্তান, আমি মা সব সময় তো দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার সন্তানের রাস্তা খুলে দাও, আমার সন্তানের দুনিয়া খেরাতের সব রাস্তা আল্লাহ তুমি খুলে দাও, তোর ভালো একটা চাকরির জন্য আমি মা 5টা বেলায় আল্লাহর কাছে নামাজ পড়ে কান্না করে করে দোয়া করেছি। ওরে আদরের সন্তান, আজকে তোর এই চাকরিটা আমি মার দোয়া। তবে সন্তান, দ্বিতীয় নম্বর যেই কথা, তোর শিক্ষক তার মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করেছে, সাবধান, তুমি তার মেয়েকে বিবাহ করবা না, কারণ সে অনেক ধনী মানুষ, তার সাথে তোমার মিশবে না, তুমি বিবাহ করবা না। আল্লাহর বান্দা বিবাহ করতে চাইল না, কিন্তু আস্তে আস্তে আল্লাহর গোলাম একটা পর্যায়ে আল্লাহর বান্দা বিবাহ করে ফেলল। বিবাহ করার পর আল্লাহর বান্দা কিছুদিন পরে যখন ঘরে নিয়ে আসছে, ঘরে নিয়ে আসার পর আল্লাহর বান্দা যেই মায়ের সাথে এত ভালো ব্যবহার, কয়েকদিনের মধ্যেই দেখি স্ত্রীর সাথে একটু ঝগড়া শুরু হয়ে গেছে। প্রথম দিকে ছেলেটা বুঝাইতেছে, মা একটু রাগ করবেন না, মেয়েটার বয়স তো কম, মাফ করে দেন। আল্লাহর বান্দা কয়েকদিন যাওয়ার পরে এবার দেখি স্ত্রীর মনটা আরো বড় মারাত্মক খারাপ হয়ে আছে। আল্লাহর বান্দি বলে, আমি তোমার সংসার করব না, তোমার সংসার থেকে আমি চলে যাব। কেন? বলে, হয়তো তোমার মা থাকবে না, হয় এই ঘরের সংসারে আমি থাকবো। বলে, কি হয়েছে বল? বলে, তোমার মা আমাকে মেরেছে, আসলে কিছুই করে নাই। আল্লাহর বান্দা স্ত্রীর কথা শুনিয়া সত্য মিথ্যা কিছুই যাচাই বাছাই না করিয়া আল্লাহর বান্দা তার মায়ের উপর বান্দা হাত তুলে ফেলেছে। মায়ের উপর হাত তোলার পর মা ডাক দিয়া বলতেছে, ও সন্তান, আমারে মাফ করে দাও, আমি আর কোনদিন তোমার ঘরে থাকবো না, তুমি আমারে মাফ করে দাও। ওরে আল্লাহর বান্দা, একটা পর্যায়ে নিরুপায় হয়ে মা ঘর থেকে বের হয়ে গেছে। এবার আব্দুল খালেকের একটা ছোট্ট ফুটফুটে সন্তান হয়েছে। এই ফুটফুটে সন্তানটাকে নিয়ে আব্দুল খালেক তার পরিবার চালাইতেছে। হঠাৎ করে একদিন আব্দুল খালেক ঘরের মধ্যে আসিয়া হাজির হইয়া তাকাইয়া দেখেন রাত্র গভীর, কিন্তু এমন সময় আব্দুল খালেকের স্ত্রী তার সন্তানটাকে নিয়ে রাত্রবেলায় জাগ্রত আছে। এমন সময় ডাক দিয়া বলে, ও বিবি, এখনো কি ঘুমাও নাই? বিবি ডাক দিয়া বলে, তুমি কি করে বুঝবা? একজন মা ছাড়া তো সন্তানের ব্যথা কেউ বোঝে না। সন্তান রাতের বেলায় জাগ্রত, আমি মা কি করে ঘুমাই? এমন সময় আব্দুল খালেকের মাথা খুলে গিয়েছে, তাহলে তো আমারও তো একজন মা আছে, ওই মাকে ফালাইয়া আমি
কি করিয়া থাকতে পারি? ওই মাও তো আমার জন্য রাতের বেলায় জাগ্রত দৌড়ে আব্দুল খালেক মায়ের দরজার সামনে হাজির, ডাক দিয়া বলে, মা দরজা খোলো। মায় বলে, রে সন্তান, আমি অন্যায় করব না, আর তোরে কিছুই বলবো না, আমারে মাফ করে দে, আর তুই আমারে আঘাত করিস না। আমারে যে আঘাত করিস ওই আঘাতের ব্যথা এখনো আমার শরীর থেকে যায় না রে সন্তান, তুই আমারে আর মারিস না। এবার ছেলেটা ডাক দিয়া কই, মা আমি তোমারে মারতে আসি নাই গো মা, আমি তোমার কাছে মাপ চাওয়ার জন্য আসছি, দরজাটা খুলিয়া দাও। মা দরজা খুলে দিয়েছে। সন্তান পায়ের মধ্যে পড়িয়া মাকে ডাক দিয়া বলে, মা তুমি কি আমার প্রতি এখনো রাগ হইয়া থাকো নাই রে মা? মায়া ডাক দিয়া কয়, রে সন্তান, মা এমন আপন, সন্তান হাজার অপরাধ করার পরেও মা কোনদিন সন্তানকে ফালায়া দেয় না, বরং সন্তানের জন্য যেই সন্তানটা উল্টা পাল্টা ওর জন্য মা আরো বেশি দোয়া করে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসবে যেদিন গভীর রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন আধার রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোহাব্বতের সাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? মা বাবার খেদমত সারা দুনিয়াতে কেউ দামি হতে পারে না। কথা কোন ঠিক না বেটা? মা বাবা এবং আল্লাহর ইবাদত, এই দুটা জিনিস এত দামি,
যে যত করেছে সে তত বড় হয়েছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের নাম শুনেছেন আপনারা? নাম শুনছেন? যুবক ভাইয়ারা, এই